চ্যাপ্টার 3 শেষ, এখন চ্যাপ্টার 4 আপলোড করছে ভিডিও, দেখিস। কী বলাইতেছি, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ও ও নো, এটা একটু কঠিন। আচ্ছা, প্যাডিং এই যে 18 থেকে শুরু, তাইলে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি? জাভাস্ক্রিপ্টের গুরুত্বপূর্ণ কি? ওয়েবের মাতৃভাষা HTML অবভিয়াসলি। না দেখে কয়েছে এটাই হবে অ্যান্সার। বাজি, কে কত বাজি লাগবে, এটাই হবে অ্যান্সার। HTML। জাভাস্ক্রিপ্টের গুরুত্বপূর্ণ দুইটি বৈশিষ্ট্য। কোন ল্যাঙ্গুয়েজে ফাংশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়? সব ল্যাঙ্গুয়েজকেই ফাংশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। কোন ধরনের ভালো কোশ্চেন এটা? কয়েকটি আইডি বা কোড এডিটরের নাম লেখো, ব্লা ব্লা। জাভাস্ক্রিপ্ট ইভেন্ট হ্যান্ডেলার কি? যে করে শো হাইট ফাংশন, কল ব্যাক ফাংশন। এটা শর্টকাটে বলে দিই একদম। যে করে শো হাইট, আমরা যখন ফেসবুকে পাসওয়ার্ড লিখি, আছে কিছু দেখানোর মতো না, কিছু নেই। যাই হোক, যখন আমরা ফেসবুকে পাসওয়ার্ড লিখি তখন একটা বাটন থাকে, চোখের বাটন। এটা ক্লিক করলে পাসওয়ার্ড দেখা যায়, আবার ক্লিক করলে পাসওয়ার্ড দেখা যায় না। বেসিক্যালি ওইখানে এই ফাংশনটা বা মেথড ব্যবহার করেছে, শো এবং হাইট ফাংশন। ওই বাটনের পিছনে দুইটা মানে কোড লেখা আছে, যে একবার চিপ দিলে শো করবি, একবার চাপ দিলে হাইড করবি, আর কিছু লেখা নেই। এটা হচ্ছে শো এবং হাইড ফাংশনের কাজ বা মেথডের কাজ। কল ব্যাক ফাংশনের কাজ কি? মানে কপি পেস্ট করে বেসিক্যালি। PHP কি? এটা পরের অধ্যায় নাকি? পরের অধ্যায়। কল ব্যাক ফাংশন পর্যন্ত আমাদের, তাহলে এখান থেকে এই পর্যন্ত। তাহলে ক্লায়েন্ট সাইড CSS পজিশন, ক্লায়েন্ট সাইড হার্ড ইনলাইন আন্ডারলাইন, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সিনট্যাক্স, জাভাস্ক্রিপ্টকে ব্যবহার। দূরও এটি কে দেখে, ভালোর কোশ্চেনের সিরিয়াল ঠিক নেই। যাই হোক, এদিকে দেখে। আচ্ছা, আমরা পড়তেছে কি পড়তেছে? ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি? ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি তা? আচ্ছা, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হলো এমন একটা ল্যাঙ্গুয়েজ কোনো ব্যক্তি বা ওয়েব ব্রাউজার যখন তার ব্রাউজারে সার্ভার সংশ্লিষ্ট স্ক্রিপ্টগুলোকে রান বা এক্সিকিউট করতে পারে। পারফেক্ট এক্সাম্পল আছে। ধরো আমার কম্পিউটার এখন নেট নেই বা ইন্টারনেট কানেকশন নেই, তখন আমি এই যে ইউটিউবে গেলাম, ঠিক আছে, দেখ সার্চে ক্লিক করলে একটা অ্যানিমেশন আসে, এই যে দেখ নীল কালার একটা ইয়া চলে আসলো, দেখছিস? এই যে একটা ডাক চলে আসলো নীল কালার, যখন এটাতে ক্লিক করি তখন কিছু একটা হয়, দেখছিস? এই যে এই ফাংশনগুলো হইতেছে, এটা কিন্তু জানার মতো হইতেছে না। এটা বেশি কিসের কাজ আছে? জাভাস্ক্রিপ্টের কাজ আছে। জাভাস্ক্রিপ্ট বা HTML বা CSS এমনভাবে জিনিসগুলো লেখা আছে যাতে আমি ক্লিক করলে এরকম কাজ করে, বুঝছিস? এরকমভাবে লেখা আছে বিধাই ক্লাসগুলো করতেছে। এটারে বলে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কেননা এই সব কাজগুলা, এতে বাটনে ক্লিক করলে যে এটা আসতেছে, এটা যাচ্ছে, সবগুলো কাজগুলো কিন্তু ইন্টারনেট ছাড়াই, অর্থাৎ সার্ভারে কোনো কানেকশন ছাড়াই আমার কম্পিউটারের ভিতরে হইতেছে, বাইরে হইতেছে না। এটারে বলে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আর এই ল্যাঙ্গুয়েজগুলো কী কী হয়? জাভাস্ক্রিপ্ট হয়, HTML হয়, CSS হয়, ব্লা ব্লা, আরও অনেক কিছু হয়, জানি না আমি। যাই হোক, এটাই ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এখন তো এটা তুই লিখতে পারবি না, তো এটা লিখবি তুই। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হলে আমাদের এক ধরনের ল্যাঙ্গুয়েজ, যখন কোনো ব্যক্তি ওয়েব ব্রাউজ করবে তখন তার ব্রাউজারের সার্ভার সংযোগ ছাড়াই স্ক্রিপ্টগুলোকে রান বা এক্সিকিউট করবে। কয়েকটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের নাম লেখো। জাভাস্ক্রিপ্ট, HTML, VB বালসা লিখবি না। ও ভিভি স্ক্রিপ্ট, এটা অনেক স্ক্রিপ্ট বানাইছিলাম। যাই হোক, ভিভি স্ক্রিপ্ট লেখা লাগবে না, জাস্ট জাভা HTML। আই ডোন্ট নো, ভিভি সহজ লিখবি, ভিভি লিখবি। কোন ল্যাঙ্গুয়েজকে ওয়েব? জাভাস্ক্রিপ্ট, হোয়াট দ্য ফাক? ওয়েবের মাতৃভাষা? যাই হোক, বেট হাইরা গেছি। কোন ল্যাঙ্গুয়েজকে ওয়েবের মাতৃভাষা বলা হয়? জাভাস্ক্রিপ্টকে। গুগল না পড়ে। জাভাস্ক্রিপ্টে গুরুত্বপূর্ণ দুইটা বৈশিষ্ট্য লেখো। জাভাস্ক্রিপ্টের গুরুত্বপূর্ণ দুইটা বৈশিষ্ট্য হলো, জাভাস্ক্রিপ্ট HTML কন্টেন্টকে পরিবর্তন করতে পারে, জাভাস্ক্রিপ্ট HTML স্টাইল অর্থাৎ CSSকে পরিবর্তন করতে পারে। এটা গুরুত্বপূর্ণ। যাই হোক, হ্যাঁ, এটা লিখে দিবি। যে করে সিনটেক্স মুখস্থ করবি, এটা কি বোঝামো ক? $, প্যারেন্থেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট, তারপর একটা কমা, তারপর সিলেক্টর, তারপর আবার কমা, তারপর প্যারেন্থেসিস, তারপর ডট, তারপর অ্যাকশন, তারপর প্যারেন্থেসিস ওপেন ক্লোজ, তারপর কমা। মুখস্থ করবি। কয়েকটি আইডি বা কোড এডিটরের নাম, অনেক কিছু আছে আইডি বা কোড এডিটরের নাম। অ্যাটম আছে, অ্যাটম না, হ্যাঁ অ্যাটম আছে, ও অ্যাটম আছে এখানে লিখছে। তারপর
ভিভি স্ক্রিপ্ট আছে, তারপর ভিজুয়াল স্টুডিও কোড আছে, তারপর নোটপ্যাড আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, অনেক কিছু আছে। তো যদি এটা সহজ লাগে এটা লিখে নিবি, নাইলে আমি এটা লিখে দেবো, লেখা লাগবে না, তুই এটাই লিখবি। আমি বলে দিই, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, তারপর ভিভি স্ক্রিপ্ট, তারপর অ্যাটম, এই কটা লিখলে ইনাফ। এই সাবলাইম সাবলাইমও সহজ আছে, সাবলাইমও ভালো, এটাও লিখতে পারিস। হ্যাঁ, অ্যাপাসিন পেন্স এটাও ভালো, এটাও লিখবি, সবই লিখবি তুই। যে করি ফেড ফাংশনগুলোর নাম লেখো। ফেড ফাংশন আমি পড়াইছিলাম, এটা রচনামূলক কোশ্চেনে। এই যে করে 5টি বিল্ডিং ফাংশনের বর্ণনা, এখানে আমি এই ফেড ফাংশনও বুঝাই দিচ্ছি, আরেকবার বুঝাই দিতে বলে বুঝাই দেবো না, জাস্ট রিডিং পড়াই দেবো, এইটাই মুখস্থ করবি। যে করে ফেড ফাংশন কোনো HTML এলিমেন্টকে ফেড বা ফেড আউট করে ফেলতে। ফেড ইন ফেড আউট আছে ওনার নাই, এই যে এইটা একটা কেমনে বুঝাই। ফেড ইন ফেড আউটের দেখানোর জন্য ইন্টারনেট লাগবে, ইন্টারনেট নেই আমার কাছে। যাই হোক, ফেড ইন ফাংশনের মধ্যে কোনো HTMLকে ফেড ইন বা ফেড আউট ইফেক্ট দেয়, আবার ফেড ইন বা ফেড আউটের সমন্বয়ে নতুন ইফেক্ট তৈরি করা যায়। ফেড ইন ফাংশনগুলো হলো ফেড ইন, ফেড আউট, ফেড টগল, ফেড টু, মুখস্থ করুন। তারপর আর কি আছে, নিচের চিত্রের মধ্যে ক্লায়েন্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের কাজের প্রক্রিয়া, এটা তো পড়ানো হইয়াছে আপনাকে, মানে PHP পড়াইছে আপনাকে, এটাও পড়াইছে মেবি, তুমি তো দেখি রচনামূলক কোথায় এটা পড়াইছি, তাহলে আমি দেখি তো। ক্লায়েন্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বর্ণনা যেহেতু বলছে, তাহলে তো অবশ্যই পড়াইছি, তাই না? পড়িস না, এটা কয় নম্বর অধ্যায়? 5 নম্বর অধ্যায়, 5 5 5 5 5। হ্যাঁ, পড়াইছে কিন্তু চিত্র দিই নেই, চিত্র দেওয়া লাগবে, চিত্র এরা দিছে, এটা কি চিত্র দিছে দেখেছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, চিত্রের মাধ্যমে ক্লায়েন্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের কাজের প্রক্রিয়া, ইউজার ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এখানে ওয়েব সার্ভার কী করে, আচ্ছা আমি নিজেও জানি না, আমাকে পড়ি। এই ক্লায়েন্ট সাইড রিকোয়েস্ট পেজ বাই টাইপিং URL, ওয়েব সার্ভার লজিস্টিক পেজ ফাইল, ওয়েব সার্ভার স্ক্রিপ্ট ইঞ্জিন প্রসেস স্ক্রিপ্ট, জেনারেট HTML ব্রাউজার প্রসেস ক্লায়েন্ট স্ক্রিপ্টিং, হ্যাঁ ব্রাউজার প্রসেস HTML and displays the web page। আচ্ছা, তোর বোঝা লাগবে না, এবার তো এটা আসলে লিখবি না তো, এক কথায় যদি আসেও তাইলে জাস্ট ওইটা লিখে দিবি, রচনামূলক একটা। ক্লায়েন্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সুবিধা এটা পড়াইছি, ক্লায়েন্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের অসুবিধা এটাও পড়াইছি মেবি, না একটা খালি পড়াইছি, যাই হোক পড়ানি। সহজ কোনটা? ফলে ডিসেবল করে রাখলে গানটা ফলাফল পাবে না, যাই হোক মুখস্থ করে নিবি। জাভাস্ক্রিপ্ট ডিসেবল করা যায়, এটা বলছে ইনেবল ডিসেবল। তারপর আর কি আছে, এটা পড়বো না। জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপে 8টি নাম লেখো, 8টি ডাটা টাইপের নাম, 8 ধরনের ডাটা রয়েছে, তাহলে স্ট্রিং নাম্বার, বিগ ইন্টিজার, বুলিয়ান, বিগ ইন্টিজার মানে এটা বিগ INT, বুলিয়ান, আনডিফাইন্ড, নুল, সিম্বল, অবজেক্ট, ব্লাবলা পড়ে নিবি। যে করে অ্যাড ফাংশনগুলো নাম ও কাজ লেখো, অ্যাড ফাংশন না। আচ্ছা, পর নির্দিষ্ট অ্যাপেন্ড, নির্দিষ্ট এলিমেন্ট শেষে নতুন কন্টেন্ট যুক্ত করার জন্য অ্যাপেন্ড মেথড ব্যবহার করা হয়। প্রিপেন্ডের শুরুতে মানে শেষের শুরুতে, আফটার পরে কন্টেক্ট, তাহলে দুইটার মধ্যে তফাৎ কি? বিফোর পূর্বে মানে কি মুখস্থ করবি। ভার এবং লেটার মধ্যে পার্থক্য, এটা কে দিচ্ছে ঢাকায়, এটা পড়বি না, যাক শেষ, শেষ, ক্যাট করে খেয়ে রিভাইজ দেবে।